মহিলা ভোট অনেকে বলেন যে যেটা গর্গ বা সৌম্যদা বললেন যে একটা গরিব বা প্রসন্ন আচার্য বললেন একটা মানে গরিব মহিলাদের ভোট তৃণমূলের পক্ষে যাচ্ছে, হয়তো উচ্চ সচ্ছল মহিলাদের ভোট বিজেপির পক্ষে যাচ্ছে। তুমি কিভাবে দেখছো? প্রথমত আমি বোধহয় উনি আমার অনেক সম্মানীয়, অশোকদা বহুদিন ধরে জার্নালিজমের মধ্যে রয়েছেন, কিন্তু এই যে উনি বললেন এই সমস্ত কিছু সাইকেল দেওয়া থেকে শুরু করে ভাতা সমস্তটাই মমতা ব্যানার্জি শুরু করেছেন, উনি হয়তো ভুলে গেছেন বামপন্থীরা যে সময় সরকারে ছিল বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, পিছিয়ে পড়া মেয়েদের সাইকেল দেওয়া, সেগুলো আমাদের সময় শুরু হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি আছে, উনি হয়তো জানেন, জেনেও হয়তো সে কথা বললেন না। খানিকটা মমতা ব্যানার্জির স্তুতি মনে হলো। ঠিক সাংবাদিক, আমি আপনার সময় ডিস্টার্ব করিনি অশোকদা, আমি আপনাকে কাউন্টারও করিনি আপনি যখন বলেছেন, আমি বলিনি। আপনি অফকোর্স আমার পরে নিশ্চয়ই আমাদের যিনি সঞ্চালক তিনি আপনাকে সময় দেবেন। আপনি যখন বলেছেন আমি একবারের জন্য আপনাকে ডিস্টার্ব করিনি, আমি একবারের জন্য আপনাকে কাউন্টার করিনি। সাইকেল দিত, কিন্তু একটা সাইকেল দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য আর দিত না। বিমানদার কথা আমি তোমাকে কোড আনকোড বলে দিচ্ছি, 11 সালে তোমরা হেরে যাওয়ার পরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 100টা সাইকেল হলে 100টা লোককেই সাইকেল, আমরা দেখেছি সেই 100টা সাইকেল পাচার হচ্ছে, সেই 100টা সাইকেল রাস্তায় পড়ে আছে, 100টা সাইকেল মমতা ব্যানার্জির কোন নেতার কাছ থেকে আসছে সেসব আমরা দেখেছি। আমরা মনে করি যার প্রয়োজন তাকে দেওয়া উচিত, যে মানুষের সাইকেল নেই, যদি 100 জনের মধ্যে একজন, মহিলা ভোট গুরুত্বপূর্ণ, একদম ঠিক। উনি বললেন লক্ষ্মীর ভান্ডার দেওয়া গুরুত্বপূর্ণ, সেটাও একদম ঠিক। আচ্ছা, যে মায়েরা ওই আশা কর্মচারী, তারাও তো মহিলা, তাদের বেতন যে এতদিন বাড়লো না, তাদের বেতন বাড়ানোটা জরুরি নয় কেন? কারণ আশা কর্মচারীদের মাইনে বাড়লে সেটা ভোট ব্যাংক হয় না। আচ্ছা, ডিএ যারা পান না, যে সরকারি কর্মচারীরা, তাদের মধ্যেও তো মহিলা আছে। উনি বলছেন ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার আসলে এম্পাওয়ারমেন্ট করে, ডিএটাও তো ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার। যদি সত্যি এম্পাওয়ারমেন্ট আমার উপলক্ষ্য হতো, তাহলে তো আমি ডিএটাও দিয়ে দিতাম, সেটা দিইনি কেন? তৃতীয় কথা, এই যে মিড ডে মিল কর্মী, এটা আমার নিজের অভিজ্ঞতা, 2000 টাকা করে তারা মাসে মাইনে পান, এবং তারা সারা বছর মাইনে পান না, 10 মাস মাইনে পান, 12 মাস মাইনে পান না। যদি সত্যি আমি মেয়েদের জন্য এতটাই ভাবিত হতাম, আমি তো ওই যে মিড ডে মিল কর্মচারী তাদের মাইনেটাও বাড়াতাম। এবং আমার লাস্ট পয়েন্ট, মিড ডে মিল তাদের কথা বলেই আমি শেষ করব। এখানে তো অনেক কথা হচ্ছে, ভোট নিয়ে কথা হচ্ছে, ভোট ব্যাংক নিয়ে কথা হচ্ছে, হিন্দু মুসলমান নিয়ে কথা হচ্ছে। ওই মিড ডে মিল কর্মচারী আমাকে বলছেন যে আমরা যদি বাইরে রান্না করি তাহলে আমরা 4000 টাকা পাবো, লোকের বাড়িতে রান্না করলে। আমরা তবুও মিড ডে মিলের কাজটা করি, কারণ যে বাচ্চাগুলোর জন্য আমরা রান্না করি, আমরা রান্না না করলে তারা খাবে না, আমাদের ক্ষতি হয় জেনেও আমরা তাদের পাশে রয়েছি। আসলে বাংলার মেয়েরা, বাংলার মায়েরা এরকমই হয়। মমতা ব্যানার্জি সত্যিই বাংলার মেয়েদের ভালোবাসে। দেবাংশু 2016 সালে মহিলা ভোটে 44% গিয়েছিল তৃণমূলের পক্ষে, 2021-এ তৃণমূল পেয়েছিল 44টা বেড়ে 48% ভোট, আর 2024-এ সেটা 52%-এ পৌঁছেছিল। 26-এ কি হবে? আমি প্রথম কথা একটা বলি বিশ্বদা, আমরা যে ভাবি মহিলা ভোট তৃণমূলের পক্ষে কনসলিডেট করা শুরু করেছে আফটার লক্ষ্মীর ভান্ডার, এটা কিন্তু খুব ভুল ধারণা। এই কনসলিডেশনটা শুরু হয়েছে আজকের দিনে যিনি মা, যার হয়তো একটা সন্তান আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কন্যাশ্রীতে যিনি উপকৃত, তিনি তখন ছিলেন একজন ছাত্রী। আমি বলছি বিশ্বদা, গ্রামগঞ্জে যে মেয়েদের 12, 13, 14-তে বিয়ে হয়ে যেত, সেই মেয়েটা যখন 16 বছর বয়সে, স্ট্যাটিস্টিক্স অন্য কথা বলছে, বাল্যবিবাহতে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যগুলো থেকে এগিয়ে গেছে। অ্যাকচুয়ালি ইনকারেক্ট, লিখে রাখো, ইনকারেক্ট হলে পরে বলো। আমি বলছি 12, 13 বছর, 14 বছর বয়সে যখন বিয়ে হতো, 16 বছর বয়সে বা 15 বছর বয়সে সেই মেয়েটা বিয়ের পর যখন মা হতো না, সে যখন গর্ভবতী হতো, সন্তান প্রসব করার সময় হয় মায়ের মৃত্যু, আর না হলে সন্তান জন্ম হচ্ছে বিশেষভাবে সক্ষম সন্তান। আমি বলছি একটা কন্যাশ্রী প্রকল্প, গ্রামগঞ্জের মানুষ তারা যখন দেখলেন মেয়েটাকে 18 বছর অব্দি পড়াশোনা করালে 25,000 টাকা ক্যাশ ঢুকবে, অর্থাৎ কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার, সেটার জন্য 18 বছর অব্দি মেয়েটাকে পড়াশোনা করালো। তখন দেখা গেল বিশ্বদা, প্রথম কথা 18 বছর অব্দি পড়াশোনা করা মানে সে যখন তারপর বিয়ে করছে, একজন শিক্ষিত মা পাচ্ছে তার সন্তান, এবং 2 নম্বর কথা, মা সুস্থ থাকছে, সুস্থ সন্তানের জন্ম দিচ্ছে। আমি বলছি বিশ্বদা, সেই মা কিন্তু আজকে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মা, যে সেদিনকে ছাত্রী ছিল। বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের কথা মানুষ কতটা বিশ্বাস করেছে, মহিলারা কতটা বিশ্বাস করেছেন? দেখুন, অবশ্যই বিশ্বাস করছেন, কিন্তু আমি এখানে একটা কন্ট্রাডিকশনের কথা বলছি। মাননীয় অশোক বাবু বললেন না যে ভাতা, বাংলা চেঞ্জ হয়ে গেছে সারা দেশের মতো, শুধু ভাতার উপর নির্ভর করে আর ভোটে যেতে যাবে না। মানুষ কাজ চাইছে, বাড়ির মহিলা যখন বলবো তখন না বললেই ভালো। বাড়ির পরিচয় মহিলা
গুজরাটে যাচ্ছে পরিচারিকার কাজ করতে। তাহলে বিজেপি কে কেন এই পাল্টা দুটো ভাতার কথা ঘোষণা করতে অবশ্যই হচ্ছে? ভাতার গুরুত্ব আছে। ভাতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেতাবেন হচ্ছে? না। আবার দ্বিগুণ আমি করার আমি কথা আমি হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি বিশ্বদা, যারা ভাতা নিচ্ছেন, যারা ভাতা নিচ্ছেন, ভাতা নেবেন বা ভোট তো হয়ে গেছে, গিয়ে বিজেপি কে ভোট দিয়েছেন, তার জন্য 4 তারিখ দেখবেন ব্রাত্যজাও জানেন তৃণমূল ব্রাত্য হয়ে গেছে। সায়ন্তনদা বলছেন ভাতার কথা, বা যাই হোক পরিকল্পনা না করে শুধু ভাতা দিলে হয়, একদম সব ঠিক আছে। আজকে ওনারাও সেই ভাতা রাজনীতিতে এসছেন, কিন্তু ওনাদের নেতা নরেন্দ্র মোদী আমাদের 100 দিনের প্রকল্পকে বলেছিলেন গাড্ডা খোঁড়ার প্রকল্প। আজকে কিন্তু সেখানে বাজেট অ্যালোকেশন করতে হচ্ছে। যারা প্রবুদ্ধ সাংবাদিকরা রয়েছেন, আমি আপনাদের মতন জগৎ দেখিনি, দেশেরও বহু জায়গা দেখিনি, কিন্তু আমি মনে করি আপনারা আমার সঙ্গে অন্তত এই বিষয়ে একমত হবেন যে একটা সাইকেল দেওয়া অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু তার থেকে একটি সাইকেলের কারখানা তৈরি করা এবং সেটাকে ওপেন করা আরো বেশি প্রয়োজনীয়, যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। অবশ্যই ভাতা দেওয়ার প্রয়োজনীয়তা আছে, শিক্ষিত মা যেটা দেবাংশু বললেন, কিন্তু তার সঙ্গে শিক্ষিতা মা যাবেন কোথায়? তিনি যদি পরিযায়ী হয়ে যান চাকরির জন্য, শিক্ষিতা অবশ্যই তিনি কাজ করবেন। এখানে যে দিদিরা রয়েছেন তারা শিক্ষিতা এবং তারা বাইরে ঘরে বাইরে কাজ করছেন, দশভুজা দুর্গা। কিন্তু শিক্ষিতা মাকে যদি পরিযায়ী হতে হয়, 5,000 টাকার টিকিটের ভাতার যদি ব্যবস্থা করতে হয় এখানে এসে ভোট দেওয়ার জন্য, ব্রাত্যদারা যার ব্যবস্থা রেখেছেন, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য অন্তত এই রাজ্যে থাকে না। এবারের ভোটে পুরুষদের তুলনায় মহিলাদের ভোট দেওয়ার হার 3% বেশি। তাহলে কি এবার মহিলারাই সরকার বাঁচবেন? হ্যাঁ, সরকার আসার ক্ষেত্রে ওটা তো একটা নিশ্চয়ই আমাদের বড় ফ্যাক্টর হবে, যেটা দেবাংশু খুব সুন্দর করে বোঝালো। 12 সালে বোধহয় কন্যাশ্রী শুরু হয়, আর 21 সালে শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ 9 বছরের মধ্যে একটি ছেলে পড়াশুনো করে সম্পন্ন করে হয়তো 18 বছরের পরে তিনি বিয়ে করছেন। আর ওই মুসলিমদের কথাটা বলতে সৌম্য বললেন, এই চাকরি সংরক্ষণ মমতা ব্যানার্জি প্রথম করেছেন। আপনাদের ইউপিএ 1-এর সময় সাচার কমিটির রিপোর্ট বেরোয়, সেটা নিশ্চয়ই মনে আছে আপনার। এখন কোনো সাচারের রিপোর্ট যদি বেরোয় তাহলে দেখা যাবে, মানে এমনকি মুসলিম মহিলাদের, মাইনরিটি মহিলাদের ক্ষেত্রেও ওই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে। ইনফ্যাক্ট মাইনরিটি মহিলারা পড়াশুনোয় মাইনরিটি পুরুষদের থেকে এগিয়ে যাচ্ছে। ব্রাত্যদা, আপনি কি সত্যি মনে করেন যে যতটা মাইনরিটি সমর্থন আপনারা এনজয় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে ঠিক ততটা বা তার কাছাকাছি মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে? নাকি শুধুই আপনারা ভয়ের রাজনীতি করে তাদের ভোটটাকে নিজেদের পকেট ভোট করার চেষ্টা করেছেন? আপনি তো একজন শিক্ষিত মানুষ, অভিনেতা, লেখক, রাজনীতিবিদ, আমি ব্যক্তিগত স্তরে আপনাকে শ্রদ্ধা করি। আপনি সত্যি কথা বলুন তো, শুধু তাদের ভোটটাকে পকেটস্থ করার জন্য যতটা না করেছেন, আরেকটু বেশি তো তাদের সামাজিক উন্নয়নের জন্য আপনাদের করা উচিত। তৃণমূলের আমল, মারছে মুসলমান মরছে মুসলমান। ইউপিএ 1 থেকে ইউপিএ 2 একাধিক প্রকল্প আমরা দেখাবো যেটা মানুষকে আর্থিক স্বয়ংভরতা দিচ্ছে। তা যেটা কংগ্রেস করেছে সেটা যদি তার বাইরে যদি কোনো কাজ তৃণমূল কংগ্রেসে মমতাদি করেন, সেটা কংগ্রেসের কেন গাত্র দেওয়া হচ্ছে আমি বুঝতে পারছি না। 1, 2, তাও আমি সুমনবাবুকে ধন্যবাদ জানাবো যে নির্বাচনে আমি দেখলাম উনি মানিকতলায় কন্টিনিউয়াস প্রচার করে গেছেন। প্রচারের মাঝপথে ভিয়েতনাম বা কলম্বিয়া পালিয়ে যাননি। কংগ্রেসের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে এগিয়ে নিয়ে গেলে গাত্রদাহ কংগ্রেসের হয়, বা কেন হয় ঠিক যেরকম ভাবে আয়ুষ্মান ভারতের কার্ড যদি পশ্চিমবঙ্গে চলে, না, আয়ুষ্মান ভারতের সঙ্গে আপনাদের গাত্রদাহ যে কারণে হয়। এই সমস্ত ইস্যুর সঙ্গে আরেকটা ইস্যু আমাদের মাথায় রাখতে হবে। এই সমস্ত মহিলাদের ইস্যু তো রয়েছেই, একটা খালি আমি বলবো যে লিঙ্গ, মানে অর্থাৎ যেটা হচ্ছে যে ভাষার মধ্যে একটা তফাৎ কিন্তু এখানেই দেখতে পেলাম। যেটাকে আমরা বাংলায় ক্ষমতায়ন বলি সেটা কিন্তু আমার বিজেপির বন্ধুরা তারা বললেন সশক্তিকরণ। সশক্তিকরণটা বাংলা নয়, বাংলায় চলে না, ক্ষমতায়ন। মহিলাদের একটা ইউনিফর্ম শ্রেণী হিসেবে না দেখে আমার মনে হয় তাদের মধ্যে হ্যাভস এবং হ্যাভ নটস আছে। আমি কমিউনিস্টদের ভাষায় বলছি, এই হ্যাভ নটসদের কাছে 1,500 থেকে 3,000 পাওয়াটা একটা বড় ডিফারেন্স। তৃণমূল মহিলা সশক্তিকরণও বলবে, আবার 3 তালাককে সমর্থনও করবে, এটা হতে পারে কখনো? আমার একটা জিজ্ঞাসা, একটা তত্ত্ব